রমজানের শেষ ভাগে শবে কদর লুকায়িত থাকে। সেই শবে কদর নিয়ে আমাদের একটু ধোঁয়াশার মধ্যে থাকি। আমরা স্বাভাবিকভাবে 27 রমজানকে আমরা শবে কদর হিসাবেই গণ্য করি, কিন্তু আসলে বিষয়টা এমন নয়। বিষয়টা হচ্ছে বেজোড় রাত্রিগুলোতে শবে কদর, হাদিস আসছে বেজোড় রাত্রিগুলোতেই শবে কদর হয়ে থাকে। সেটা 21 এবং 23 অথবা 25 অথবা 27 অথবা 29। তো আমরা রমজানের একদম শেষ দশকে শুধু 27 তারিখের দিকে খেয়াল না করে আমরা বেজোড় রাত্রিগুলোতে শবে কদর খুঁজব। আর শবে কদরের তো অনেক গুরুত্ব, অনেক ফজিলত। এই রাত্রিতেই সর্বপ্রথম কোরআন অবতীর্ণ হয়, সেটা হলো ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। তো অতএব কারণে আমরা শবে কদর বেজোড় রাত্রিগুলোতে খুঁজব এবং এই রাত্রে পুরা রাত্র ইবাদত বন্দিগিতে কাটানোর চেষ্টা করব এবং এই রাত্রে বেশি বেশি কোরআন তেলাওয়াত করব। তাহলে ইনশাআল্লাহ আমরা শবে কদর পেয়ে যাব। তবে অবশ্যই সেটা শুধু 27 নয়, সেটা বেজোড় রাত্রিগুলোতে 21 থেকে 29। মিথ্যা কথা বলা এটা স্বতন্ত্র আলাদা একটা কাজ, সত্য কথা বলা এটা স্বতন্ত্র আলাদা একটা কাজ, রোজা আলাদা একটা কাজ। তো রোজা অবশ্যই রোজা হয়ে যাবে। রোজা ভাঙ্গার যে কারণগুলো আছে সেই কারণগুলোর মধ্যে মিথ্যা কথা নেই। তো রমজানের রোজা অবশ্যই হয়ে যাবে। তবে মিথ্যা কথা বলার যে অপরাধ, সেটা রমজানের বাইরেও যেমন অপরাধ, রমজানেও অপরাধ। রমজানের মাস যেহেতু আমাকে আত্মশুদ্ধির মাস, তো এই আত্মশুদ্ধির মাসে আমি উল্টা আরো মিথ্যা কথা বলবো, পাপাচার করব, তাহলে সব যেমন ডবল হবে, তো আমার গোনার পাল্লাটাও তো ডবল হয়ে যাবে। তো অবশ্যই আমরা রমজানে যে কোনো হারাম কাজ থেকে যে কোনো খারাপ কাজ থেকে অবশ্যই বিরত থাকতে হবে। জুমার নামাজ গরিবের জন্য হজ স্বরূপ, এটা প্রচলিত একটি কথা। আসলে কোরআন এবং হাদিসে এর কোনো সত্যতা নেই। গরিবের হজ আর বড় লোকের হজ, এটা হজ তো হজই। এই হজ হলেও হজে যাওয়ার মতো পরিমাণ যার কাছে টাকা হবে, অর্থ সম্পদ থাকবে, তাকে হজে যেতে হবে। এটাই কোরআনের নির্দেশ, এটাই তার জন্য ফরজ। আর যদি কারো সেই পরিমাণ অর্থ না হয়, তাহলে তার জন্য হজ ফরজ নয়, তার জন্য হজে যাওয়া লাগবে না। তবে এক্ষেত্রে যে কথাটা সমাজে প্রচলিত আছে যে জুমার নামাজই হচ্ছে গরিবের হজ, এটা আসলে এভাবে নয়। মূলত আমরা এভাবে বলতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন এবং আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতে মুহাম্মাদের জন্য, আমাদের মুসলমানদের জন্য বিশাল এক নিয়ামত দান করেছেন। সেই নিয়ামতটি হচ্ছে যেটা অন্যান্য ধর্মে নাই, যেটা ইসলাম ধর্মের সৌন্দর্য, সেটা হলো 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়া। 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ার অনেক কারণ বা অনেক ফজিলত আছে, অনেক সওয়াব আছে। তার মধ্যে আমরা সমস্ত মুসলমানরা দিনে 5 বার একত্রিত হতে পারি, দিনে 5 বার আমাদের দেখা সাক্ষাৎ হয়। এটা চরম একটি সামাজিক মূল্যায়ন, সামাজিক মূল্যবোধ বা সামাজিক বন্ধনের ক্ষেত্রে একটা বিশাল গুরুত্ব বহন করে। ঠিক সপ্তাহের একদিন জুমার নামাজে যখন আমরা একত্রিত হই, জুমার নামাজে যাই, সমস্ত মুসলমানরা ধনী গরিব সবাই মিলে আমরা মসজিদে যে জুমার নামাজ আদায় করি, তাতে একটি আমাদের সামাজিক বন্ধন এটা শক্তভাবে সৃষ্টি হয় এবং আমাদের মুসলমানদের মূল্যবোধ এবং ইতিহাস, ঐতিহ্য, ভ্রাতৃত্ববোধ অনেক গুণ বেড়ে যায়। ঠিক ঈদের নামাজও আমাদের মুসলমানদের ভ্রাতৃত্ববোধ অনেক বাড়ায়। এটার কারণ হচ্ছে আমরা কিছুদিন পরপরই দৈনিক 5 বার এবং সপ্তাহে 1 বার এবং বছরে 2 বার একত্রিত হওয়ার যে সুযোগ পাই, এটার কারণেই সারা বিশ্বে মুসলমানদের গুরুত্ব ফজিলত অনেক বেশি।